নমস্কার, সবাই কেমন আছো? আমেরিকা উইথ বাঙালিয়ানা চ্যানেল থেকে সবাইকে জানাই স্বাগতম। শুরু করলাম আজকের একটা নতুন দিন। যারা নতুন দর্শক আছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা পুরনো দর্শক আছেন প্লিজ 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 আমার ভিডিওটা পুরোটা দেখবেন, তারপরে একটা সুন্দর কমেন্ট করবেন। ভিডিওটা মাঝপথে দেখে বন্ধ করে দেবেন না বা টেনে টেনে স্কিপ করে দেখবেন না প্লিজ। আমার এখনও ওয়াচ টাইম কমপ্লিট হয়নি, চ্যানেলটা মনিটাইজেশন হয়নি, তাই সবার কাছে আমি হেল্প চাইছি যে আমার ভিডিওটা প্লিজ তোমরা পারলে পুরোটা ওয়াচ করে যেও। চলো শুরু করা যাক। তো আজকেও আবার একটু যাচ্ছি, মানে আজকেও আবার যাচ্ছি মিন্স অনেক দিন পরে যাচ্ছি আজকে একটু জিমে। বহু দিন যাওয়া হয়নি, বহু দিন হয়ে গেছে, প্রায় 1 মাস তো হবেই যে আমি জিমে যাইনি। ফাইনালি আজকে যাচ্ছি, চলো দেখি যাওয়া যাক। আজকের ওয়েদারটা মোটামুটি ঠিকঠাক আছে এখন অবধি, না গরম বেশি, মানে গরমই আছে, অতটাও নেই আর কি, সেরকম ওয়েদার রয়েছে আসার সময়। এখানে তো আবার টাইম টু টাইম বাড়ে, মানে বিকেলের দিকে এখানে আবার বেশি করে হয়ে যায়, বেশি গরম বেড়ে যায়। চলো যাওয়া যাক। বাড়ি এসে স্নান টান করে আমি পুজো করে নিয়েছি, তারপরে কিছু বাসন হাতে ধুয়ে নিয়েছি, তারপরে ডিশওয়াশার চালিয়ে এখানে ওয়াশিং মেশিনটাও চালিয়ে দিলাম। এতগুলো কাজ পড়েছিল আজকে, জামা প্যান্টগুলো কাঁচা হয়েছে, এখন এটা শোকাচ্ছে ওপরেরটাতে। এখন চান টান করে পুজো করে ভাত খেয়ে নিয়েছি। এবার দেখি কি করা যায়। তার সাথে এখন আমি এই সময়টাতে সবাইকার পরিবারে গিয়ে কমেন্ট করে আসি। চলো যাওয়া যায়। এখন বিকেলবেলায় এখন একটু হাঁটতে বেরোলাম, 6টা বেজে গেছে। দেখো 6টার সময় তো কীরকম রোদ, কী করে হাঁটবো, ওই জন্যই রাতের বেলায় বেরোই। এই জাস্ট অ্যাপার্টমেন্টে একটু ঘুরতে এসেছি। এদিকটা জায়গাটা ভালো, কিন্তু রোদের খুব জোর। সবাই দেখছি এখন ওই সুইমিং পুলে এই সময় নামছে লোকে, আর ওখানে পার্টি করছে। বাট আমি আর আসি না, মানে ওরা যা ফর্সা আর আমরা এলেই কালো হয়ে যাই, এত কালো হয়ে যায় এই জায়গাটাতে, সেই জন্য আর আসি না। অনেকে দেখছি এখন চান টান করছে ওখানে। যাই হোক, যাই। তো আবার একটু রেডি হয়ে বেরোলাম, দাদাদের সাথে যাব আজকে একটু বাজারে, ওই ইন্ডিয়ান গ্রসারি স্টোরে। সো চলো যাওয়া যাক, যেখানে ওই সিঙ্গারা ধোসা এসব পাওয়া যায়। আমি আজকে ভাত খেয়েছি 3:30, তো আমার আর খিদে নেই, ওই আর কি, দেখা যাক কি করি। একটা দুটো সিঙ্গারা তো, মানে যাচ্ছি যখন, সিঙ্গারা তো পাওয়াই যায় না, আর বাড়িতে তো এইসব বানানোর ঝামেলা, আবার একটু কিছু হলেই ফায়ার অ্যালার্ম বেজে যাচ্ছে, সবসময় আতঙ্কে থাকছি। দেখো রাস্তায় হাঁটছি, এই পিচ রাস্তা থেকে মনে হচ্ছে যেন সেই গরম ভাঁপ উঠে আসছে মুখে। সো এই আর কি, চলো যাওয়া যাক। এটা তো তোমাদের অনেকবারই দেখিয়েছি। লা 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 লা। ওখানে আর আমি ভিডিও করিনি। দেখো কত বড় একটা ঝিঙে কিনে এনেছি, এরকম দুটো সাইজের ঝিঙে কিনে এনেছি। তো এসেই ভাবলাম যে আমি পোস্ত করে নিই, তাই এখানে আমি চাপিয়ে দিয়েছি কিছুটা আলু, কেটে ভাজতে দিয়ে দিয়েছি আলুগুলোকে। এবার এখানে ঝিঙেগুলোও দিয়ে দিলাম। সো ঝিঙেটা তো সেদ্ধ হতে বেশি সময় লাগে না, আর ঝিঙে আলু পোস্ত খেতে আমার ভীষণ ভালো লাগে। মনে হয় সর্ষের তেলে পোস্তর স্বাদটা একটু বেশি বেটার হয়। আমরা তো এখানে ক্যানোলা অয়েল খাই। দুটো অপশন আছে, ভেজিটেবল অয়েল আর ক্যানোলা অয়েল, যেগুলো আমরা ওই কস্টকো থেকে কিনে থাকি। আর বাদ বাকি অলিভ অয়েল অনেকেই খায় দেখেছি, বাট অলিভ অয়েলটা প্রচুর কস্টলি। এই যে দেখো আমি যে ওই ডাস্টবিনটা এনেছিলাম না, কাউন্টার টপ ডাস্টবিন, তো এটার মধ্যে আমি এই সবজির খোলাগুলোকে রেখে দিলাম, এটা পরে রাতের দিকে ফেলে আসতে হবে ওখানে।
এটা বেশ ভালো হয়েছে। খাবারগুলো ওখানে রাখা হয়। মানে খাবারের উচ্ছিষ্ট অংশগুলো। এবার এখানে দেখো পোস্ত বাটাটা দিয়ে দিলাম। ঝিঙে আলু পোস্ত আমার ভীষণ প্রিয়। সবথেকে বেশি ভালো লাগে পেঁয়াজ আলু পোস্ত। একবার মা বানিয়েছিল তখন খুব খিদে পেয়েছিল। ওই যে স্বাদটা, সেটার সাথে এগুলোর কোনো স্বাদ মানে কোনো স্বাদটারই তুলনা হয় না। ওটা আমার দারুণ লেগেছিল খেতে। দেখবে কোনো জিনিস আমাদের খিদে পেলে স্বাদটা যেন বেশি বেড়ে যায়। এরপর এই যে রাতের বেলায় আমি একটু হাঁটতে বেরোলাম। চাঁদটা দেখো কি সুন্দর লাগছে, মনে হচ্ছে পুরো একটা কি বলবো, একটা লাইটের মতন জ্বলজ্বল করছে একবারে চাঁদটা। আমি ওকে চাঁদটাকে নেওয়া যাচ্ছিল না ঠিকভাবে ক্যামেরাতে, কারণ ওটাও এতটাই ওই সূর্যের মতন। ওই যে দেখো দূর থেকে এবার বোঝা যাচ্ছে, বাট ওটা এত কাছ থেকে যে ওইরকম চকচক করছিল, সেজন্য আমি দূর থেকে ক্যামেরাটা করে দেখালাম। এই যে এখন একটু হাঁটতে বেরিয়েছিলাম। দেখো ওই দিকে নীল রঙের যে লাইটটা জ্বলছে সেটা হচ্ছে ডগ পার্ক। ওই দিকটাতেই বেশি হরিণগুলো এসে থাকে রাতের বেলায়। আমার আবার ভয় লাগে, হরিণের চোখগুলো রাতের বেলায় জল জল করে জ্বলে, তো ওটা আমার ভয় লাগে দেখে। সেই জন্য ওই মাঝখান দিয়ে আর যাইনি। আর এটা তো আমাদের লেটার বক্স, তোমরা তো জানোই। আমার ভিডিও তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটাও জানিও। আজকের মতন আসি, টাটা।